নমস্কার বন্ধুরা, সিনিক হোমস্টেস বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। রঙ্গকে বিদায় জানিয়ে এখন আমি যাচ্ছি ঝান্ডির উদ্দেশ্যে। ঝান্ডিতে আমি ছিলাম ছেত্রী হোমস্টেতে। শান্ত পরিবেশ, মহানন্দা নদীর মনোরম উপত্যকা, বরফাবৃত কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্যের জন্য ঝান্ডি বিখ্যাত। রুমের বাইরের ব্যালকনি থেকে সন্ধ্যাবেলা ঠিক এরকম সুন্দর একটি ভিউ পাওয়া যায়। পরিষ্কার আকাশে আপনারা রুমের ব্যালকনি থেকে হিমালয় কন্যা কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য উপভোগ করতে পারবেন। (৬,২০০ ফুট উচ্চতায় অবস্থিত ঝান্ডি হল ডুয়ার্স অঞ্চলের একটি নতুন অফবিট গন্তব্যস্থল। গরুবাথান থেকে লাভা যাওয়ার পথে ঝান্ডি পড়ে। সকালবেলা রোদ ঝলমলে আবহাওয়া ছিল। বেলা হতেই হঠাৎ করে পুরো গ্রামটিকে কুয়াশার চাদরে মুড়ে ফেলল। সকালবেলা গ্রামটি পরিদর্শন করে ব্রেকফাস্ট করে যেই না রুমে ঢুকলাম, অমনি ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। একটানা সারাদিন বৃষ্টি হওয়ার পর বিকালের দিকটা আকাশ আবার পরিষ্কার হলো এবং আমি আমার রুমের বাইরের ব্যালকনি থেকে পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য আবারও উপভোগ করতে থাকলাম। ঝান্ডি থেকে আপনারা সামাবিয়ং টি গার্ডেন, লাভা, কোলাখাম প্রভৃতি জায়গাগুলি অনায়াসে ঘুরে নিতে পারবেন। এছাড়াও ঝান্ডিতে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার জন্য একটি অসাধারণ ভিউ পয়েন্ট আছে, যার নাম ঝান্ডিদারা। এই ঝান্ডিদারা থেকে পর্যটকরা মহানন্দা নদী উপত্যকা এবং কাঞ্চনজঙ্ঘা রেঞ্জের মনোরম দৃশ্যের সাথে সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য প্রত্যক্ষ করতে পারেন। শাল এবং পাইন গাছের ঘন চিরহরিৎ বন ও পাহাড় দ্বারা বেষ্টিত ঝান্ডি প্রকৃতিপ্রেমীদের জন্য একটি স্বর্গ। আপনারাও যদি আমার মতো ভারতের অফবিট স্থানগুলি ঘুরে দেখার সাথে সাথে সেখানকার লোকাল অভিজ্ঞতাগুলি অর্জন করতে চান, তাহলে উপরে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।